লখনৌয়ের সরু গলিতে থাকত রাহুল, ২৬ বছরের এক ছেলে যার কাঁধে ছিল পরিবারের স্বপ্ন আর আশা। তার বাবা চালাতেন ছোট একটি মুদির দোকান আর মা সংসার সামলাতেন। রাহুল বিকম পর্যন্ত পড়াশোনা করেছিল, কিন্তু চাকরি খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হতে হচ্ছিল। বড় বড় অফিসে ইন্টারভিউ দিতে যেত, কিন্তু উত্তর সবসময় একই, আমরা আপনাকে কল করব। কিন্তু সেই কল আর কোনোদিন আসত না। অবশেষে রাহুল একটি কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ শুরু করল। সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে সে সাইকেলে করে পার্সেল পৌঁছে দিত। প্রতিদিন রাতের শেষে ক্লান্ত শরীরে যখন সে বাড়ি ফিরত, মায়ের নীরব মুখ আর বাবার হতাশ দৃষ্টি তাকে ভেঙে দিত। একদিন বাবা রাগী বলেই ফেললেন, এই ছিল তোর স্বপ্ন? রাহুল কিছু বলল না, কিন্তু ভেতরটা যেন ভেঙে চূর্ণ হয়ে গেল। একদিন ডেলিভারির পথে সে একটি পুরনো মহল্লায় থামল। সেখানে ছোট একটি চায়ের দোকানে বসেছিলেন দীনানাথ চাচা। সবাই যাকে চিনত। তিনি একজন অবসরপ্রাপ্ত পোস্টম্যান, যিনি সবসময় জীবনের গল্প শোনাতেন। রাহুলকে ক্লান্ত দেখে চাচা বললেন, কি হয়েছে বাবা, মুখটা এমন মলিন কেন? রাহুল তার সমস্ত হতাশা চাচার সামনে উজাড় করে দিল। চাচা, এত পরিশ্রম করেও কিছুই হলো না, সব জায়গায় রিজেকশন, মনে হয় জীবনে কিছুই করতে পারবো না। চাচা এক চুমুক চা খেয়ে বললেন, জানো, আমিও কোনোদিন পোস্টম্যান হতে চাইনি। আমার স্বপ্ন ছিল রেডিওতে গান গাওয়া। অনেক অডিশন দিয়েছিলাম, কিন্তু প্রত্যাখ্যাত হতাম। একদিন ভাবলাম থেমে গেলে চলবে না। ছোট ছোট মঞ্চে গান শুরু করলাম, পাড়ার অনুষ্ঠান, মন্দিরের ভজন। ধীরে ধীরে মানুষ আমার কণ্ঠ চিনতে লাগলো। বড় মঞ্চ পাইনি, কিন্তু নিজের জায়গা তৈরি করেছি। রাহুল ধীরে জিজ্ঞেস করল, কিন্তু চাচা, এত ছোট পদক্ষেপে লাভ কি? চাচা হাসলেন। প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে রাহুল। শুধু হার মানবে না। সেই রাতে রাহুল তার পুরনো ডায়েরি বের করল। মনে পড়ল, কলেজে সে প্রায়ই ব্লগ লিখত এবং লেখালেখি তাকে শান্তি দিত। চাচার কথা তাকে নাড়া দিল। সে সিদ্ধান্ত নিল নতুন কিছু শুরু করবে। রাহুল একটি ফ্রি অনলাইন কোর্সে ভর্তি হলো, যেখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। দিনে ডেলিভারি, রাতে পড়াশোনা। সহজ ছিল না, কিন্তু সে থামল না। কয়েক মাস পরে রাহুল একটি ছোট ব্লগ শুরু করল, যেখানে সে লখনৌয়ের ছোট দোকানদারদের জন্য ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার করত। কুরিয়ারের কাজে যেসব দোকানে যেত, তাদের সাথে কথা বলে তাদের ব্যবসা অনলাইনে বাড়াতে সাহায্য করতে লাগলো। তার ব্লগ ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। একটি মিষ্টির দোকান তার সাহায্যে নিজেদের বিক্রি দ্বিগুণ করে ফেলল। এই খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট ব্যবসা রাহুলকে কাজ দেওয়া শুরু করল। 1 বছর পর একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি তার ব্লগ দেখে তাকে জুনিয়র কনসালটেন্ট হিসেবে চাকরি অফার করল। পদ হয়তো ছোট ছিল, কিন্তু রাহুলের কাছে সেটাই ছিল তার পরিশ্রমের সত্যিকারের পুরস্কার। এখন বাড়িতে মায়ের নীরবতা হাসিতে বদলে গেছে। বাবা গর্ব করে বলতে লাগলেন, আমার ছেলে এখন মানুষের ব্যবসা বাড়াতে সাহায্য করে। রাহুল বুঝে গেল, সফলতা মানেই বড় অফিস বা মোটা বেতন নয়। আসল জয় হলো হাল না ছাড়া, সেই ছোট পদক্ষেপ আর নিজের ওপর বিশ্বাস। স্বপ্ন ছোট হোক বা বড়, শুরু করো একটি পদক্ষেপ দিয়ে। প্রতিটি সফলতার শুরু হয় সেই এক পদক্ষেপ থেকে। আজই শুরু করো বন্ধু, থেমো না, হেরো না।